হ্যালো ভিউয়ার্স, আহাদ তিশা নতুন ফ্ল্যাট কিনেছে। কথাটা কি সত্যি নাকি তারা গুজব ছড়াচ্ছে? আসুন শুনে নেওয়া যাক তিশার মুখে। তার আগে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আহাদ তিশার নতুন বাসা না, আমাদের নিজেদের বাসা না, আমাদের ভাড়া বাসা, তবে নতুন বাসা। যাই হোক না কেন, যতদিন ভাড়া দিয়ে থাকবো ততদিন তো এটা আমাদেরই। আমরা যারা ভাড়াটিয়া তারা কিন্তু মন মতো যে বাসায় ভাড়া থাকি সেই বাসাটাই একদম নিজের মতো করে আপন করে সাজিয়ে নেই। কারণ যতদিনই থাকি, যত বছরই থাকি না কেন, সেই বাসাটা আমাদের। তো ভাড়া বাসাটাই হচ্ছে নিজেদের করে নেই। তো এখানে হচ্ছে আমি একটা হোম ট্যুর ভিডিও বানাইছি সম্পূর্ণ বাসা, যেটা ইউটিউবে দেখতে পারবা আজকে রাত 9টায় সৈয়দ ফ্যামিলির ইউটিউব চ্যানেলে। আর এখানে আমি মোটামুটি তোমরা দেখতে পারবা এটা একটা বেডরুম, এটা হচ্ছে মোট 4টা বেডরুম, আলাদা সার্ভেন্ট রুম আছে। পুরো বাসায় হচ্ছে আমরা আগামীকালকে শিফট হব, তো ভাবলাম যে শিফট হওয়ার আগে খালি বাসাটা কেমন একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে একটা বেডরুম, প্রত্যেকটা বেডরুমই অনেক বেশি সুন্দর আর অনেক বড়। এগুলো কিন্তু মাস্টার বেড না, তারপরে এত বড় বড় মাস্টার বেড দুটো অনেক বেশি বড়, আর পুরো বাসাটাই অনেক বড়। আজকে তোমাদের গেস করতে হবে যে আমাদের এই বাসাটার ভাড়া কত, দেখবো কে সঠিক গেস করতে পারো। যারা হচ্ছে ভাড়া থাকো, আমি মনে হয় বাংলাদেশের মধ্যে 60% বা 80% মানুষই হচ্ছে ভাড়াটিয়া, বাকি হচ্ছে বাড়িওয়ালা। তো যারা ভাড়া থাকো তারা বলতে পারবা, বাড়িওয়ালারাও তো যেহেতু তোমরা ভাড়া দাও, তোমরা বলতে পারবা যে এটার ভাড়া কত। দেখি যে সঠিক বলতে পারবে আমি তাকে হচ্ছে রিপ্লাই ভিডিও দিব। এটা হচ্ছে রান্নাঘর, আর রান্নাঘরের সাথে হচ্ছে একটা সার্ভেন্ট রুম। এটা আমার খুবই ভালো লাগছে, যেটা একদম বাইরের মতো। আজকালকার অবশ্য ম্যাক্সিমাম বড় ফ্ল্যাটেই দেখা যায় রান্নাঘরের সাথে একটা সার্ভেন্ট রুম আছে, আর এখানে গ্রোসারিজ রাখার জন্য আলাদা একটা জায়গাও আছে। রান্নাঘরটা মানে মোটামুটি ভালোই বড়ই আছে বলা যায়। আজকালকার যে ছোট ছোট রান্নাঘর হয় সেই তুলনায় এটা দেখো সার্ভেন্ট রুম, সাথে অ্যাটাচ ওয়াশরুমও আছে। আর এটা হচ্ছে লিভিং রুমের সাথে বারান্দা, অনেক বড় আর সম্পূর্ণ খোলা বারান্দা। যেহেতু আমাদের বাসা একদম টপ ফ্লোরে, তাই কোনো চিন্তা নাই, খোলা বারান্দা হলো টেনশন ফ্রি। আর এখানে যথেষ্ট সেফটি আছে। আর আমাদের গাড়িটা দেখো এখান থেকে কত ছোট দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে আমরা পুরো ডিটেলসে কিন্তু তোমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। আর এ বাসায় যাওয়ার পরে ফার্নিচার দিয়ে সাজানোর পরে বাসাটা কেমন হবে সেটা যদি তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে ফেলো। আমি হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব, পুরো বাসার একটা ট্যুর দিয়ে দিব তাহলে ছোট করে। আর সবাই আমাদের এই নতুন পেজে এত এত ভালোবাসা দিছো, অনেকেই বলছো আপু এখন তো তোমরা 203 না, তাহলে পেজের নাম কেন চেঞ্জ করো নাই? নতুন একটা পেজের নাম যখন আমরা চেঞ্জ করছি, এরপরে মানে এই পেজটার আমরা নাম চেঞ্জ করার পরে এখনো 2 মাস পার হয় নাই। তো 2 মাস পার হলে আমরা নাম চেঞ্জ করতে পারবো। তো আগে 2 মাস পার হোক, তারপরে এই জন্য হচ্ছে নামটা চেঞ্জ করা হয়নি। তো এইটা হচ্ছে একটা বেডরুম, মাস্টার বেডরুম হচ্ছে 2টা। তো এটা একটা মাস্টার বেডরুমের বারান্দা, যেটা দেখতেছো একদম মানে অনেক বড়। তো এই রুমটাও অনেক বড়, আসলে খালি জায়গার জন্য বোঝা যাচ্ছে না। আর এই সাইডে যে জায়গা দেখতেছো এখান থেকে হচ্ছে ওয়াশরুম। আর এটা হচ্ছে ফার্স্ট যে মাস্টার বেডটা সেটা। এটার বারান্দাও অনেক বড় আর রুমও অনেক বড়, যেটা মানে আসলে বোঝা যাচ্ছে না ফার্নিচার বসানো নাই। যখন আমরা ফার্নিচার বসাবো তখন তোমরা বুঝতে পারবা যে আসলে রুমগুলো কত বড় বড় আর বারান্দাগুলোও কত বড় বড়। আর সব থেকে মজার ব্যাপার যে পুরো বাসায় একদম লাইটিং সেট আপ করা, একটা লাইটও আমাদের লাগাতে হবে না। পুরো সম্পূর্ণ রুমে প্রত্যেকটা রান্নাঘর থেকে শুরু করে একদম ওয়াশরুম সব জায়গায় হচ্ছে লাইট লাগানো, যেটা আমার খুবই ভালো লাগছে। তবে ওই যে বাঙালি একটা কথা আছে না, আমি বলতেছি যে যেহেতু লাইট লাগানো, এসি বা ফ্যান লাগানো থাকলে আরো ভালো হইতো। মানে বাঙালি খাইতে পারলে শুতে চায়, এটাই স্বাভাবিক, সেটা আবার নিজেকে দিয়ে প্রমাণ পাইলাম। তো এখানে হচ্ছে আমি আমাদের বেডরুমটা হচ্ছে আবার দেখাচ্ছিলাম, যে তোমাদের ভাইয়া বলতেছিল একটা মজার কথা বলছে এখানে, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে হবে। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ইউটিউব চ্যানেল নেম হচ্ছে সৈয়দ ফ্যামিলি, সেখানে আপলোড হবে। আর টিয়াতে তো প্রতিদিন সকালে ভ্লগ যায়। ভাইরে ভাই কয়দিন ভ্লগ দেয় নেই, দেখা তোমরা এত এত টেক্সট করছো আর কমেন্ট করছো যে আপু ভ্লগ কেন দিচ্ছ না, তোমরা সুস্থ আছো কিনা। আসলে আমি যেহেতু একটু অসুস্থ, আর তোমাদের ভাইয়াও সেম কন্ডিশন, গতকালকে রাতেও হচ্ছে হাইপার হয়ে গেছিল অনেক। তো রিসেন্ট হচ্ছে আবার আমরা ডক্টর দেখাইছি, যারা ডেইলি ভ্লগ দেখো তারা তো জানো। তো সেখানে হচ্ছে ডক্টর মেডিসিন চেঞ্জ করে দিছে, তো সেগুলো এখনও খাচ্ছে। সবাই দোয়া করো যাতে ও সুস্থ হয়ে যায়। আর আমাদের পেজের সমস্যা এখনও সমাধান হয় নাই, পেজের সমস্যাটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। গত কয়েকদিন ধরে হচ্ছে আমি
একটা কুট্টুস বিড়ালের হচ্ছে ভিডিও দিচ্ছি। সবাই জিজ্ঞেস করতেছো আপু এই কুট্টুস বিড়ালটাকে কোথা থেকে কিনছো, আমিও কিনতে চাই। তো তোমাদের সবার জন্য আজকে কুট্টুস বিড়ালটার হচ্ছে আগে যে মালিক ছিল তার পেজ দিয়ে দিচ্ছি হচ্ছে বিলাই চোর। বিলাই চোরের কাছ থেকে কিন্তু আমরা বিলাইটাকে আনছি, তবে আমরা বিলাই চোরের কাছ থেকে বিলাই চুরি করে আনি নাই, আমরা কিনে আনছি। তো আমি দেখি স্ক্রিনে হচ্ছে দিয়ে দিছি তার পেজের নাম এবং হচ্ছে ফোন নাম্বার। তোমরা চাইলে তার সাথে কথা বলে কিন্তু তার থেকে এই ছোট ছোট বিড়াল নিতে পারো।